2024-এর 23 জুলাই ছিল তৎকালীন স্বৈরাচার সরকারের দেশব্যাপী জারি করা কারফিউয়ের চতুর্থ দিন। এদিন থেকে জনমনে আতঙ্ক দূর করার কৌশল নেয় শেখ হাসিনা সরকার। যৌথ সংবাদ সম্মেলনে 4 মন্ত্রী জানান, পরিস্থিতি আরও উন্নতি হলে কারফিউ তুলে নেওয়া হবে। আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে দেখভাল করার কথা জানান তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। বন্ধ থাকা ইন্টারনেট নিয়েও নানা অপপ্রচার চালায় সে সময় আইসিটি প্রতিমন্ত্রী। গণঅভ্যুত্থানের 23 জুলাইয়ের দিনলিপি জানাচ্ছেন শুভ মাহফুজ। 23 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এই দিনের চিত্র কিছুটা ভিন্ন। কারফিউয়ের টানা চতুর্থ দিন। উত্তাল পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা সরকারের। আগের দিন সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে নতুনভাবে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন অনুমোদন দেন স্বৈরাচার শেখ হাসিনা। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল। তবে এর আগের কয়েকদিনের সংঘর্ষের মৃত্যুর খবরের কাছে কোটা বাতিলের প্রজ্ঞাপন খুব বেশি গুরুত্ব পায়নি। এদিন শেষ বেলায় এসে প্রাথমিকভাবে মিডিয়াপাড়া, কূটনৈতিক এলাকা সহ বেশ কয়েকটি স্থানকে গুরুত্ব দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে বন্ধই থাকে মোবাইল ইন্টারনেট। এমনকি কবে নাগাদ চালু হবে তাও পরিষ্কার করে না সরকার। চালু করার ব্যাপারে এক এক সময় এক এক কথা বলেন তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরিস্থিতি স্বাভাবিক বুঝাতে একসাথে সংবাদ সম্মেলন করে স্বৈরাচার সরকারের তখনকার 4 মন্ত্রী কারফিউ তুলে নেয়ার পাশাপাশি আশ্বাস দেন আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে দেখভাল করার প্রলোভনও দেয়া হয়। তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে। দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিন্দার কড়া সমালোচনা করেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। একজন নোবেল লরিয়েট দেশের উপর, রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে, সেটি সত্যি দুঃখজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে পরের দিন থেকে 7 ঘন্টার জন্য সারা দেশে কারফিউ শিথিলের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে এসবের আড়ালে চলতে থাকে গণগ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন। আরও ক্ষুব্ধ হতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।